আজকে ছেলের জন্মদিন উপলক্ষে ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। কয়েক রকমের রান্না নিজের হাতে করেই ছেলেকে বাতি জ্বালিয়ে শাঁখ বাজিয়ে নিজের হাতেই খাইয়ে দিলাম। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছেলের জন্য রান্না করা সব রকম রান্নার মধ্যে একটি পদ আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেস্টুরেন্টে খাবার পর থেকেই আমার ছেলে কিন্তু প্রায় এই রেসিপিটির জন্য বায়না করে, তাই বাড়িকেই আজকের জন্য রেস্টুরেন্ট বানিয়ে ফেললাম। জন্মদিনকে উপলক্ষ করেই ছেলের আবদার রাখতে বাড়িতেই বানিয়ে ফেললাম ছেলের পছন্দ করা রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মশলা চিকেন। যেহেতু জন্মদিন উপলক্ষে ছেলের জন্যই বানাচ্ছি, তাই জন্য নাম মশলা চিকেন হলেও এখানে আমি মশলার ব্যবহার খুব কমই করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও আমার চ্যানেল রান্নাঘর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো আজকের রেসিপি মশলা চিকেন। 800 গ্রাম মুরগির মাংস ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্যাটানো দই, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, ছোট একটি বাটির অর্ধেক বাটি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর অন্তত 50 গ্রামের মতো সর্ষের তেল। এখন সব মশলাগুলি মাংসের সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলি মাংসের সাথে মাখানোর জন্য একটু সময় নিয়ে মাখালেই ভালো হয়, কারণ মেশানোর সময় একটু নজরে রাখা দরকার মশলাগুলি যেন প্রত্যেকটি মাংসের টুকরের সাথে ভালোভাবে মিশে যায়। আমি কিন্তু একটু সময় নিয়েই মশলাগুলি খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এখন এটিকে আমি 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট হবার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর একটি কড়াইয়েতে আরও 50 গ্রামের মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 কুঁচো তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা। হালকা নেড়ে নিয়ে একটু সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজের পেস্ট। 3 থেকে 4টি পেঁয়াজ আমি আগে থেকেই পেস্ট করে নিয়ে এর জলটা আমি আগেই ছাঁকনিতে ছেঁকে বের করে রেখেছিলাম। এখন কিন্তু পেঁয়াজের পেস্টটি ব্রাউন করে ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর দেখুন, কথা বলতে বলতেই কিন্তু পেঁয়াজের পেস্ট আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটিও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্ট ভাজার সময় একটি দারুণ গন্ধ বের হয়, তো এ থেকেই আমরা বুঝে যাব যে আদা রসুনের পেস্ট ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদা রসুনের গন্ধ এখন বেরিয়ে এসেছে, মানে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন ঠিক 1 বাটি পরিমাণ দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট কিন্তু আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটি চলে যায়। আর এরপরেই আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলি। যেহেতু আমি আগে থেকেই মাংসের সাথে মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কাজেই এখন মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম রেখে মাংস কষালে এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। যেহেতু আমি এখানে দেশি মুরগির মাংস রান্না করছি, সেহেতু এটা কষাতেও একটু বেশি সময় লাগে আর সিদ্ধ হতেও একটু সময় লাগে। দেখুন, মাংস থেকে অতিরিক্ত জল কিন্তু কড়াইয়ের মধ্যে বেরিয়ে এসেছে। এই জলটিকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এটা একটু গ্রেভির আকারে চলে আসে বা তেল ছাড়বার মতো সময় এসে যায়। এখন কড়াইটিকে আমি 15 মিনিটের জন্য কভার করে দিচ্ছি যাতে মাংসগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সাথে সাথে তেল ছেড়ে দেয়। এখন 15 মিনিট পরে দেখুন এর জলও অনেকটা কমে গিয়েছে আর তেলও কিন্তু হালকা হালকা ছেড়ে দিয়েছে। মাংসটি আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেশি মুরগি তৈরি করতে গেলে একটু সময় লাগে ঠিকই, তবে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে স্বাদে মাটনের থেকে কিছু কম লাগে না। মাংসটি আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে গ্রেভির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনেপাতা আর সামান্য একটু কসুরি মেথি হাতে করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলিকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মশলা চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এখানে এসেছে। আমি এখানে দেশি মুরগির ব্যবহার করছি, তাই জন্য মাংস তৈরি করতে একটু সময় লাগছে। যদি আপনারা ব্রয়লার মুরগি দিয়ে করেন তাহলে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময় রেডি হয়ে যাবে মশলা চিকেন। পেঁয়াজ বাটা তৈরি করে আগে থেকে যে জলটা বার করে রেখেছিলাম সেই জলটাই কিন্তু চিকেনের সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি আর খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মশলা যেন কড়াইয়ের নিচের দিকে চেপে না যায় সেদিকে লক্ষ্য রেখে চিকেনটিকে বারবার নাড়িয়ে নিতে হবে। এখন চিকেনটিকে আমি আরও 10 মিনিটের জন্য কভার করে নিচ্ছি আর 10 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। আর দেখুন এটি থেকে কিন্তু সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে এখন, আর মশলা চিকেনের গ্রেভির কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। এই সময় কিন্তু ভালোভাবে নেড়ে নিয়ে চিকেন আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্রেভি থেকে এখন তেল ছেড়ে গিয়েছে, কালারটি খুব সুন্দর এসেছে আর মাংস থেকেও একটি দারুণ সুগন্ধ বেরোচ্ছে। এখন দেখুন মশলা চিকেন সম্পূর্ণভাবে খাবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস বন্ধ করে কড়াই নামিয়ে নিচ্ছি। সদ্য রান্না হওয়া মাংসটি ঠান্ডা হবার জন্য একটু অপেক্ষা করে নেব। এখন আমি একটি কাঁচের বোলের মধ্যে চিকেনগুলি তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এর গ্রেভিটা দেখে কি মনে হচ্ছে না এটি রেস্টুরেন্টের মতনই একটি লোভনীয় ডিশ হয়েছে। রেসিপিটি একটু ফলো করলেই আপনারা সকলেই খুব সহজেই এই পদটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই মশলা চিকেনটি কত সুন্দর তৈরি হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। যদি রেসিপিটি আপনাদেরও ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিকে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আগামী সপ্তাহে ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।